হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমাদের ইনস্টিটিউটে অ্যাডমিশন করতে খুব সকাল সকালই চলে এসেছিল মুর্শিদাবাদ থেকে। তার মুখ থেকেই শুনে নেব যে তিনি কেন আমাদের ইনস্টিটিউটে অ্যাডমিশন করতে এসছে এবং কিভাবে এসছে এবং তার সম্পর্কে একটু জেনে নেব। তোমার নাম? স্যার আমার নাম শুভজিৎ শর্মা। কোথা থেকে এসছো? আমি আসছি স্যার মুর্শিদাবাদের সাগরপাড়া গ্রাম থেকে। মুর্শিদাবাদের সাগরপাড়া। তাহলে তুমি আমাদের রিপোর্টটা কিভাবে পেলে? স্যার আমি আপনাদের ইউটিউব চ্যানেলটা দেখলাম, ইউটিউব চ্যানেল ফলো করলাম, যে আপনাদের ভিডিওসগুলো রিভিউগুলো দেখলাম, দেখার পরে আমার ভালো লাগলো, সেই জন্য স্যার আমি ভর্তি হতে আসলাম। আচ্ছা, তুমি যে ভর্তি হলে তুমি আমাদের সামনাসামনি এখন অ্যাডমিশনটা নিয়ে নিলে, তো অ্যাডমিশন নেওয়ার জন্য তোমার যে প্রয়োজনীয় ডকুমেন্ট সেটা আমরা নিলাম। দ্বিতীয়ত তোমার মেল থেকে শুরু করে ফোন নাম্বার, আইডি পাসওয়ার্ড পেয়ে গেছো? হ্যাঁ স্যার। তোমার রেজিস্ট্রেশন নাম্বার পেয়েছো? হ্যাঁ স্যার, রেজিস্ট্রেশন আইডি পাসওয়ার্ড সব পেয়ে গেছি। অর্থাৎ তুমি নিজে লগ ইন করে দেখতে পাচ্ছ যে তোমার কি কি সাবজেক্ট তুমি পেয়েছো। ওকে, আচ্ছা এবার তোমার যেটা অনুভূতি তুমি বলো যে তোমাকে আমরা যেভাবে গাইড করবো আগামীতে তুমি সেইভাবে গাইড নেবে এবং আগামীতে তোমার যেটা ভালো একটা স্কোর সেটা তুমি করবে। এটুকু তোমায় বলতে পারি যে বিগত স্টুডেন্টগুলো যথেষ্ট ভালো স্কোর করেছে, তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে, সমস্যা কিছুই নেই। আচ্ছা, নতুন আমাদের সম্পর্কে তোমার কোনো ধারণা যে তুমি যেটা ইউটিউব থেকে যেমন অনুভূতি আমাদের কাছে পেয়েছিলে, এখন কি তার কোনো ডিফারেন্ট আলাদা কিছু লাগছে? না স্যার, ভিডিও যেমন মানে প্রেজেন্টও সেমন। ওকে, তার মানে অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে একটা কথাই বলবো যে আমরা তোমাকে অনলাইনে যেভাবে কথাগুলো বলছি আমরা সামনাসামনি ঠিক সেমই আমরা, অর্থাৎ আমাদের কথা কাজ। তোমাকে যে এগ্রিমেন্টটা করে দেওয়া হয়েছে তুমি তো সমস্তটা দেখে নিলে, তার বাইরে তোমার 1 টাকাও লাগবে না, সেটা তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো। ওকে, তো সেটাও তোমাদের সঙ্গে যে এগ্রিমেন্টটা কমপ্লিট হয়ে যাবে তার বাইরে 1 টাকাও তোমাদেরকে আগামীর জন্য দিতে হবে না। তো তুমি চাইলে আমার অফিস থেকে রেজাল্ট নিতে পারো, চাইলে তুমি তোমার বাড়িতে রেজাল্ট নিতে পারো। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ এবং তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে তুমি আমাদেরকে আর একটা কথা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে তুমি হঠাৎ করে ফিউচার প্ল্যান, অ্যাকচুয়ালি তুমি এনআইএস থেকে আবার নতুন করে কেন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির একটা কম্বিনেশন নিয়ে পড়ছো? স্যার আমি এনআইএসসি তে এই কারণে ভর্তি হলাম যে আমার ফিউচার প্ল্যান আছে, আমি নিট দেবো, মানে নিটের পরে মেডিকেল সেক্টরে যাওয়ার ইচ্ছা, এনআইএসসি তে আপনাদের অ্যাডমিশন নাও। ওকে, অ্যাকচুয়ালি ভালো স্টুডেন্ট তখন সুযোগের অভাবে হয়তো সেগুলো নিতে পারেনি, বাট এখন সেই সুযোগটা কাজ করে আগামীতে এরা এদের পথটাকে যাতে মেডিকেল সেক্টরে নিতে পারে সেটাই এদের চেষ্টা ভাবনা। তবে এদের ইচ্ছাটাকে অনেক সাধুবাদ, আগামীর জন্য আরো ভালো কিছু করুক। থ্যাংক ইউ। আর যদি তোমাদের কোয়ারিজ থাকে তোমাদের, তো আমি সবাইকে একটা কথাই বলবো, তোমরা যে যেখান থেকেই রয়েছো, আমাদের আসাম, ত্রিপুরা বা ওয়েস্ট বেঙ্গল বা ঝাড়খণ্ড, এবছর অনেক স্টুডেন্ট তোমরা এক্সাম দিচ্ছ, প্রত্যেকে একটা কথাই বলবো, এবং যারা অ্যাডমিশন নাওনি বা ভাবছো আমাদের ইনস্টিটিউট অ্যাডমিশন করবে, তোমরা অনলাইনে, যারা আমাদের ফিজিক্যালি এখানে আসতে পারবে না, তোমরা অনলাইনে আমাদের ডকুমেন্টস পাঠিয়ে দাও, আমরা তোমাকে ইমিডিয়েট উইদিন 1 ঘন্টার মধ্যে তোমার রেজিস্ট্রেশন নাম্বার তোমার মেলে চলে যাবে। সুতরাং তোমাদের ভয়ের কোনো কারণ নেই। তোমাদের ইচ্ছা, যাদের 75% ক্রাইটেরিয়া ফিল হচ্ছে না, বা যারা নিট বা যেই মেন যেই অ্যাডভান্স বা অন্যান্য যে কোনো ডিপার্টমেন্ট, আর্মি, নেভি, যে কোনো ডিপার্টমেন্টের জন্য তোমরা মার্কসের ক্রাইটেরিয়া পূরণ করতে পারছো না, অবভিয়াসলি তোমাদেরকে এই ইনস্টিটিউটে স্বাগতম। ওকে, সো ধন্যবাদ শুভজিৎ। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ।